সূর্যমুখী ফুল চাষ করেই সফল। শুধু তাই নয়, 12 বিঘা জমিতে এই সূর্যমুখী ফুলের বাগান যেন টিকটকার সহ দর্শনার্থীদের বিনোদন কেন্দ্র। কেবল সূর্যমুখী ফুলের বাগান নয়, বাগানের ভেতর আগতদের বিশ্রামের জন্য তৈরি করেছেন দৃষ্টিনন্দন ছোট ঘর ও বাঁশের মাচা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি। একদিকে ফুলের চাষ করে যেমন বিনোদন কেন্দ্র গড়ে তুলেছেন, অন্যদিকে সূর্যমুখীর বীজ থেকে তৈরি তেল দিয়ে আয় করছেন। বীজটা বা সূর্যমুখী চাষটা অনেক লাভবান। বিশাল মাঠ জুড়ে সোনালী রঙের ফুলের সমারোহ, চারপাশে গুনগুন মৌমাছি আর দর্শনার্থীদের ভিড়। ভালোই, অনেক ফুল দেখতে পাচ্ছি, কিন্তু অনেক মানুষ আর কি, একটু শরম লাগে, সবাই তাকিয়ে থাকে মুখের দিকে। কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ বা টিকটকের ভিডিও বানাচ্ছেন। 12 বিঘা জমিতে সূর্যমুখীর এ সমারোহ সৃষ্টি করেছে গাজীপুর উপজেলার বর্মি ইউনিয়নের কায়েতপাড়া ফাতেমানগর এলাকায় তরুণ উদ্যোক্তা কবির হোসেন। কৃষির পাশাপাশি আমি ফসলের পাশাপাশি যদি মানুষের বিনোদন দিতে পারি, ওইসব চিন্তা ভাবনা থেকে আমি সূর্যমুখী ফুলের চাষ করেছি। একসময় কবির একজন সাধারণ কৃষক ছিলেন, এখন তিনি সফল সূর্যমুখী চাষী ও পর্যটন উদ্যোক্তা। কম খরচে অধিক লাভ আর প্রকৃতির সৌন্দর্য দুই মিলেই বদলে গেছে তার জীবন। 12 বিঘা জমিতে গত বছরও আমি সূর্যমুখী ফুলের চাষ করেছিলাম অল্প পরিসরে। তার সফলতা পেয়েই আমি এবছর একটু বেশি করে করেছি। প্রতিদিন শত শত মানুষ আসছেন এ বাগানে। কেউ সূর্যের আলোয় ফুলের মাঝে হাঁটছেন, কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন। আগে এরকম বাগান দেখি নাই, কিন্তু এরকম আসলাম খুব ভালোই লাগলো। তো এইবারই ফার্স্ট টাইম এখানে আসলাম। গতবারে হয়েছিল, এবারে অনেক সুন্দর করছে, সৌন্দর্য মানে অনেক সুন্দর, দেখার মতো অনেক কিছু আছে। তো এবারে অনেক ভিড়, গতবার তুলনায় এবারে অনেক ভিড়, অনেক সুন্দর। অবশ্যই পরিবার নিয়ে আসা যাবে, বন্ধু বান্ধব নিয়ে আসা যাবে। গাজীপুরে এটাই প্রথম মানে এত বড় সূর্যমুখী বাগান, অনেক ভালো লাগতেছে। গ্রামের ঐতিহ্য, প্রকৃতি আর আধুনিক বিনোদনের এক চমৎকার সমন্বয় এ বাগান। শ্রীপুরের উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, সূর্যমুখী শুধু সৌন্দর্যের নয়, অর্থনৈতিকভাবেও লাভজনক ফসল। সেক্ষেত্রে এই বাগানটি কৃষি শিল্প হিসেবেও নেওয়া যাবে, যাতে বিভিন্ন দর্শনার্থী এসে এখানে তাদের ছবি তুলতে পারেন এবং উনি যদি টিকিটের ব্যবস্থা করতে পারেন, সেটাও তার একটি অর্থনৈতিক লাভবান হতে পারবে। আমরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অন্যান্য যে কৃষকরা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই বাগানটি পরিদর্শন করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, যাতে এ ধরনের বাগান আরো বেশি পরিমাণে গড়ে ওঠে এবং আমাদের সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমানো যায় এবং সূর্যমুখী তেলের ব্যবহারটা বাড়ানো সম্ভব।